Commerce TV, subscribe now. Commerce TV, subscribe now. শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যেহেতু আমাদের এই অঙ্কের নাম হলো বন্ড ভ্যালুয়েশন, তাহলে আমরা প্রথমে জেনে নিব হলো বন্ড কি। যে দীর্ঘমেয়াদী ঋণের দলিল ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক ঋণের পরিমাণ, সুদের হার, ঋণ পরিশোধকাল ইত্যাদি উল্লেখ করে ইস্যু করে তাকে বন্ড বলা হয়ে থাকে। বন্ড সাধারণতভাবে তিনভাবে ইস্যু করা হয়। একটা হলো লিখিত মূল্যে, একটা হলো প্রিমিয়াম সহ, আর অপরটি হলো বাটাই। এবারে আমরা জানবো হলো বন্ডের প্রকারভেদ। অনেক প্রকারে হয়ে থাকে, আমি এখানে মাত্র কয়েকটা উপস্থাপন করেছি। সিকিউরড বন্ড, আনসিকিউরড বন্ড, ফিক্সড সিকিউরিটি বন্ড, আনফিক্সড বন্ড, রিডেমেবল বন্ড, কুপন বন্ড, জিরো কুপন বন্ড ইত্যাদি। আরও কিন্তু রয়েছে, তোমরা বইতে দেখে নেবে কাকে বলে। Commerce TV, subscribe now. Commerce TV, subscribe now. তাহলে বন্ড ভ্যালুয়েশনটা কি আমাদের জানতে হবে। তো বন্ড ভ্যালুয়েশনটা হলো বন্ডের বর্তমান মূল্য নির্ণয়কে বন্ড ভ্যালুয়েশন বলা হয়ে থাকে। আর বন্ডের বর্তমান মূল্য বের করতে গেলে অবশ্যই কয়েকটা বিষয় জেনে নিতে হবে বা প্রশ্নপত্রে লক্ষ্য রাখতে হবে। সেগুলো কি? একটা হলো ফেস ভ্যালু, বন্ডের লিখিত মূল্য। 2 নম্বর হলো রিডেমেবল ভ্যালু অর্থাৎ পরিশোধ মূল্য। 3 নম্বরে হলো মনে রাখতে হবে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, প্রতিদানের হার। এবং আরেকটা মনে রাখতে হবে ইন্টারেস্ট রেট, সুদের হার। যখন আমরা অঙ্কটা করব, এই তথ্যগুলো অঙ্কের ভিতরে আছে কি না সুন্দর করে আমরা কিন্তু খুঁজে খুঁজে দেখে নিব। এখন আমি এই বন্ড ভ্যালুয়েশন অধ্যায় থেকে বন্ডের অঙ্ক করার সংক্ষিপ্ত নিয়মটা বলে দিচ্ছি। সেটা হলো যে বন্ডের মূল্য বের করতে গেলে নিম্নের বিষয় তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। সেটা হলো ফেস ভ্যালু, রিডেমেবল ভ্যালু, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ইন্টারেস্ট রেট। এগুলো কিন্তু অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে এবং তোমাকে এগুলো কিন্তু অবশ্যই চিহ্নিত করে নিতে হবে। তারপরে বন্ড ভ্যালুয়েশনের সূত্র প্রয়োগ করে সমাধানটা করতে হবে। তারপরে আরও নিয়ম রয়েছে, যেমন বন্ডের সুদের হারের চেয়ে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হলে ফেস ভ্যালুর চেয়ে বন্ডের মূল্য কম হবে। আবার বন্ডের সুদের হার বেশি হলে এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা প্রতিদানের হার কম হলে ফেস ভ্যালুর চেয়ে বন্ডের মূল্য কিন্তু বেশি হবে। আরেকটা বিষয় হলো যে বন্ডের মূল্য বের করতে হলে ফেস ভ্যালুর উপর কিন্তু সুদ কাটতে হয়। আর বন্ডের মূল্য বের করতে হলে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এটা প্রয়োগ করতে হয় বা এই পার্সেন্টেজ প্রয়োগ করতে হয়। আর সাধারণভাবে শর্টকাট নিয়ম হলো সুদের বর্তমান মূল্য যোগ পরিশোধ্য মূল্যের বর্তমান মূল্য, এই দুটো যোগ করে যে ফলাফলটা হবে তাকে কিন্তু অ্যাকচুয়ালি বন্ডের মূল্য বলা হয়ে থাকে। Commerce TV, subscribe now. তোমাদের সামনে প্রশ্ন উপস্থাপন করেছি, সে প্রশ্ন আমি পড়ে দিচ্ছি এবং পাশাপাশি সমাধানটা করার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, লেখা রয়েছে কি উপরে দেখো, ডিটারমাইন দ্য ভ্যালু অফ বন্ড, মানে বন্ডের মূল্য নির্দেশ করো বা বের করো অফ এবিসি কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশান। এবিসি কোম্পানির তথ্যগুলো দেওয়া রয়েছে। কি? কুপন রেট 10%, ফেস ভ্যালু টাকা 1000, ডিসকাউন্ট রেট 15%, আর ম্যাচুরিটি পিরিয়ড বা আমরা নাম্বার অফ ইয়ার বলি বা এন বলি, সেটা হলো 12 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিচে দেখো আমি সূত্র প্রয়োগ করেছি, এখন আমরা সমাধান করছি। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, বন্ড ভ্যালুর সূত্রটা কি? বন্ড ভ্যালু সমান ইন্টারেস্ট, তারপর আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, উপরে লিখবো হলো 1 মাইনাস, আবার উপরে 1 ডিভাইডেড 1 প্লাস আর ডিভাইডেড এন, তারপরে আবার ডিভাইডেড আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্লাস এমভি ডিভাইডেড 1 প্লাস আর ব্র্যাকেট দিয়ে এন দিব। এটা কিন্তু অ্যাকচুয়ালি হলো বন্ড ভ্যালুয়েশনের সূত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এই ভ্যালুয়েশনের সূত্র উপস্থাপন করছি, এরগুলো এখন মান বসিয়ে দিব। তাহলে মান কি তোমরা লক্ষ্য করো,
এখানে ইন্টারেস্ট INT এটা কিন্তু ইন্টারেস্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে কত টাকা দেওয়া রয়েছে? 100 টাকা। তারপরে দেখো ওখানে যে তথ্যগুলো আছে 1 সূত্রের মাইনাস উপরে 1 ডিভাইডেড 1 প্লাস আর, তাহলে 1 প্লাস আর। তাহলে লক্ষ্য করে এখানে লেখা আছে 1.15, অর্থাৎ আর এর যে পার্সেন্টেজ এখানে ডিসকাউন্ট রেটকে আমরা আর বা রেট বলবো। তাহলে 15%কে যখন আমরা 100 দিয়ে ভাগ করব তখন 0.15 হয়। তাহলে পূর্বের সূত্রের আমার হলো 1 প্লাস হলো প্রাপ্ত 0.15 যোগ করলে 1.15 এটা হয়। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন মানে নাম্বার অফ ইয়ার। তাহলে এখানে ম্যাচুরিটি পিরিয়ড বা ইয়ার কত আছে? 12 ইয়ার, 12 ওখানে দেওয়া রয়েছে। তারপর নিচে লেখা আছে আর। শিক্ষার্থী বন্ধুরা, উপরে সূত্র যে আমরা প্রয়োগ করলাম 1 প্লাস আর, যে মানটাই হবে আর এর মান, ঠিক এখানে একই আর এর মানটাই হবে। তারপরে প্লাস চলে যাও এমভির মান হলো কত? 1000 ডিভাইডেড আবার 1 প্লাস আর, সূত্রের 1 প্লাস আর এর যে মান সেটা একই বসবে। তারপরে ব্র্যাকেট দিয়ে 12। এখন শিক্ষার্থী বন্ধুরা তার নিচে লাইনে চলে আসো। তাহলে এখানে কি ফলাফল পাই? 100 গুণ 5.4206 প্লাস আমরা ওই ডানে যে 1000 ভাগ হলো যে তথ্যটা দেওয়া আছে নিচে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হলো 186.907। তাহলে এটা যদি আমরা টোটালে প্রথমে গুণ তারপরে সংখ্যা যদি যোগ করি তাহলে আসে হলো 728.967। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু সমাধানটা ছোট করা রয়েছে, এটা তোমরা একটু বিস্তারিত করতে পারবে। আর অবশ্যই তোমরা সমাধান করার সময় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমেই কিন্তু তোমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সূত্র প্রয়োগ করা রয়েছে তার কিন্তু বিস্তারিত ওয়ার্কিং কিন্তু এখানে দেওয়া হয় নাই। কয়েক সেকেন্ড পরে তোমরা লক্ষ্য করো সেখানে কিন্তু বিস্তারিত ওয়ার্কিংটা আমি লিখে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল কমার্স টিভি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অন্যকে সাবস্ক্রাইব করতে বলবে।